আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুয়েতে মার্কিন সেনা জমায়েতের উপর ইরানের বড় হামলা, রাডার ব্যবস্থা ধ্বংস, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল আইআরজিসি। আমরা ট্রাম্পকে খুন করব, তেহরানে ট্রাম্পের কফিন বন্দি ছবি সহ বিশাল বিলবোর্ড, বিশ্বজুড়ে তোলপাড়। হুতিকে নির্দেশ ইরানের, হরমুজের পর এবারে লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি। বিশ্বের কোন শক্তি হরমুজের মালিকানা কেড়ে নিতে পারবে না, ইরান। যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভ্যান্স। ভারতে ১৩৬ বছরের পুরনো মসজিদে নামাজ নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের ডাক। মহাবিপাকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, মিশন মাঝপথে রেখেই উধাও শতাধিক বিজ্ঞানী। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কুয়েতে মার্কিন সেনা জমায়েতের উপর ইরানের বড় হামলা, রাডার ব্যবস্থা ধ্বংস, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল আইআরজিসি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে তেহরানের সামরিক বাহিনী। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা কুয়েতে মার্কিন সেনাদের একটি সমাবেশ স্থল ও একটি রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করেছে। আইআরজিসি জানিয়েছে তাদের নৌ ও বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে কুয়েতে অবস্থিত আলী আল সালিম বিমান ঘাঁটির প্রাথমিক সতর্কতা রাডার ব্যবস্থা এবং মার্কিন সেনাদের একটি সমাবেশ স্থল লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী জর্ডানের আজরাক এলাকায় মার্কিন ঘাঁটির রাডার স্টেশন, যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই হামলা আসছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়েছে। গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে পাল্টা সামরিক অভিযান চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড সেন্টার ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ অব্যাহত রাখে তাহলে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার পারদ এবার স্পর্শ করল নতুন উচ্চতায়। ইরানের রাজধানী তেহরানের একটি ব্যস্ততম মোড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কফিন বন্দি ছবি সহ একটি বিশাল ও বিতর্কিত বিলবোর্ড টাঙানো হয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে লেখা হয়েছে, আমরা ট্রাম্পকে খুন করব। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও তীব্র চাঞ্চল্য। তেহরান স্কয়ারে প্রদর্শিত এই বিশাল আকার বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি খোলা কালো কফিনে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। কফিনের ওপরের ঢাকনাটি আংশিক সরানো, যার ফলে ট্রাম্পের মুখমণ্ডলের একাংশ দৃশ্যমান, চোখ বন্ধ এবং দুই হাত বুকের উপর রাখা, ঠিক যেভাবে কোনো মৃতদেহ কফিনে শায়িত করা হয়। সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত বিষয়টি হলো কফিনের গায়ে ফার্সি ও ইংরেজি হরফে লেখা হুমকি, আমরা ট্রাম্পকে খুন করব, উই উইল কিল ট্রাম্প। এর ঠিক নিচেই ছোট করে লেখা রয়েছে মিনাবের নিহত শিশুদের স্মরণে। দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন যে ইরান তাকে হত্যার নানামুখী ষড়যন্ত্র করছে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা ও ইসরায়েলি সূত্রগুলোও ওয়াশিংটনকে সতর্ক করেছিল যে তেহরান ট্রাম্পকে নিশানা করার ছক কষছে। এর জবাবে ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে ইরান যদি তার উপর হামলার কোনো পদক্ষেপ নেয় তবে ওয়াশিংটন ইরানের জন্য ১০০০টি মিসাইল প্রস্তুত করে রেখেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সাময়িক সময়ের একটি যুদ্ধবিরতির পর আবারও ইরানের উপর হামলা জোরদার করেছে আমেরিকান সামরিক বাহিনী। অন্যদিকে ইরানও বসে নেই। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দুই দেশের এই সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে ইরানের নীতি নির্ধারকদের মনোভাব অত্যন্ত কঠোর।
যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনা নিয়ে ইরানের বিশেষ দূত মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে লিপ্ত আছি। এমন এক চরম উত্তেজনাকর ও যুদ্ধাংদেহী পরিস্থিতির মধ্যেই তেহরানের রাজপথে মার্কিন প্রেসিডেন্টের এমন কফিনবন্দি ও খুনের হুমকির বিলবোর্ড প্রদর্শন দুই দেশের মধ্যকার বৈরিতাকে আরও উস্কে দেবে বলেই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হুথিকে নির্দেশ ইরানের, হরমুজের পর এবারে লোহিত সাগর বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের অন্তত 3টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করে দিতে হুথিদের দেয়া ইরানের এই নির্দেশ বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন ও চরম সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আঞ্চলিক একটি সূত্র রয়টার্সকে বলেছে, বিষয়টি নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারক মহলে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ইরানের মিত্র হুথিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তেহরানের এই অনুরোধের কথা সম্প্রতি হুথিদের জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে কোনো সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করা হয়নি। তবে এই নির্দেশ ঠিক কিভাবে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোর হামলা চালানোর যে হুমকি দিয়েছিলেন, তার পরপরই এই বার্তা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে সূত্রগুলো সুনির্দিষ্ট করে কিছুই জানায়নি। এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথি গোষ্ঠীর মুখপাত্রের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ইয়েমেনের পাহাড়ি অঞ্চল হুদাইদা ও এডেন উপসাগরের মধ্যবর্তী এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীর কাছাকাছি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে হুথিরা। ওই পথে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। বর্তমানে তারা ইরানের পক্ষ থেকে কেবল চূড়ান্ত নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে বলে জানা গেছে। এই বিষয়ক একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে প্রকাশ করা এই ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করেছে আর তারা তাদের অঞ্চলের 85%-এরও বেশি নিয়ন্ত্রণ করেছে। এতে আরও দাবি করা হয়েছে, বেলুচিস্তান একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা ও স্বাধীন প্রশাসনিক পদ্ধতি চালু করেছে। ভারতীয় সংবাদ চ্যানেল CNN নিউজ 18 এই প্রতিবেদনে জানিয়েছে, তারা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বিবৃতিটির সত্যতা যাচাই করতে পারেনি। বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। বেলুচিস্তানের সন্তানরা নিজেদের জাতীয় সঙ্গীত বেছে নিয়েছে, জাতীয় পতাকা গ্রহণ করেছে, নিজেদের মুদ্রা বালুচি ফালুস প্রবর্তন করেছে আর এখন বালুচিস্তানের 85%-এরও বেশি অঞ্চলের উপর নিয়ন্ত্রণ অনুশীলন করছে। নতুন প্রশাসন অঞ্চলটির খনিজ সম্পদের, গ্যাস ক্ষেত্রগুলো ও কয়লা খনিগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তবে এ পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্বের কোনো শক্তিই হরমুজের মালিকানা কেড়ে নিতে পারবে না ইরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। গত টানা 4 দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীটির নিয়ন্ত্রণ কখনোই ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলাইতি বলেছেন, বিশ্বের কোনো শক্তি হরমুজ প্রণালীর ওপর থেকে তেহরানের মালিকানা কেড়ে নিতে পারবে না। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে সাবেক এই শীর্ষ কূটনীতিক বলেছেন, হরমুজ প্রণালী ইরানেরই অংশ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সাহসী ও বিচক্ষণ নির্দেশে এই প্রণালী ইরানের নিয়ন্ত্রণে এসেছে। 40 দিনের যুদ্ধে একটি মূল্যবান অর্জন। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরান যাতে আর হুমকি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যেই এই হামলা
চালানো হচ্ছে। এর আগে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথের বিকল্প রুট ব্যবহার করা কিছু তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরান, যার মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্থাপনাও রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে হামলা চালালে ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাগারি এক বিবৃতিতে বলেন, ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়নের চেষ্টা করেন তাহলে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই অঞ্চলের সব অবকাঠামো এমনভাবে গুঁড়িয়ে দেবে যাতে সেগুলোর আর কোনো চিহ্নই না থাকে। হরমুজ প্রণালীর চলমান সংকটের স্থায়ী সমাধান সামরিক শক্তি নয়, বরং কূটনীতির মাধ্যমেই সম্ভব, মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর শাফাক নিউজের। এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের যে ধরনের সামরিক হুমকি রয়েছে তা শুধু হামলা চালিয়ে পুরোপুরি দূর করা সম্ভব নয়, তাই শেষ পর্যন্ত আলোচনার পথেই এগোতে হবে। ভ্যান্স বলেন, ইরানের ওপর বোমা হামলা চালিয়ে তাদের কিছু সক্ষমতা ধ্বংস করা যেতে পারে, কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা চালানো তুলনামূলক সহজ, তাই আমাদের সংলাপের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, যারা মনে করেন তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় তাদের এমন অবস্থানে আমি হতাশ। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, তবে ওয়াশিংটন আলোচনা শুরু করবে কিনা সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে তারা দ্বিতীয় দফা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চলে সর্বশেষ মার্কিন হামলা শুরুর পর থেকে শুরু করে এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দমদম বিমানবন্দরে ভারতের ১৩৬ বছর পুরনো গৌরীপুর জামে মসজিদে নামাজ নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার এই প্রতিবাদের ডাক দেন পশ্চিমবঙ্গের সাবেক গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিমানবন্দরের ভেতরে অবস্থিত এই মসজিদ গত শনিবার থেকে বন্ধ রয়েছে। দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণ এবং বিমানবন্দরের সুরক্ষার কারণে মসজিদ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার মসজিদ কমিটি একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন। সেখানে তিনি বলেন, ১৩৬ বছরের পুরনো মসজিদে অন্যায় ও অবৈধভাবে নামাজ বন্ধের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। পাশাপাশি তিনি জানিয়েছেন, ওই মসজিদে যারা এতদিন ধরে নামাজ পড়ে এসেছেন তারা আগামীকাল সেখানে উপস্থিত হবেন নামাজ পড়ার জন্য। আমি অনুরোধ করব আমাদের যেন নামাজ আদায় করতে দেয়া হয়। যদি ঢুকতে না দেয় তাহলে ধস্তাধস্তি করব না। আমরা শান্তিপ্রিয়। সরকারকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা খোঁজার কথা বলেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, অবিলম্বে যেন তাদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের সময় এই মসজিদ গিয়ে পড়ে এয়ারপোর্টের অংশে। এই প্রথম নয়, বাম আমলে এবং পরে তৃণমূল সরকারের সময়েও অসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদ অন্যত্র সরানোর বিষয়ে জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর এই বিষয়ে নজর দেয়। ভারতের বহুল প্রতীক্ষিত মহাকাশ অভিযান গগনযান এবং অন্যান্য ফ্ল্যাগশিপ মিশনগুলো সফল করার চূড়ান্ত মুহূর্তে এক অভাবনীয় সংকটের মুখে পড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। গত কয়েক মাসে সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোতে যুক্ত থাকা ১০০ থেকে ১২০ জন অভিজ্ঞ বিজ্ঞানী ও শীর্ষস্তরের প্রযুক্তিবিদ আচমকাই চাকরি ছেড়ে দিয়েছেন। মেগা মিশনগুলোর মাঝপথে দক্ষ ও অভিজ্ঞ মস্তিষ্কগুলোর এই গণ ইস্তফায় এক প্রকার মহা বিপাকে পড়েছে ইসরো। পরিস্থিতি এতটাই বেগতিক যে মিশনগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে এবং বিজ্ঞানীদের এই মহাপ্রস্থান রুখতে এক ধাক্কায় চাকরি ছাড়া কিংবা স্বেচ্ছাবসর নেয়ার নিয়ম অত্যন্ত কঠিন করতে বাধ্য হয়েছে ভারতের
মহাকাশ বিভাগ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও ইসরোর অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী চাকরি ছেড়ে দেওয়া বিজ্ঞানীদের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা ভারতের সাম্প্রতিক মহাকাশ বিজয়ের মূল কারিগর ছিলেন। এই তালিকায় রয়েছেন ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট LVM-3 এর প্রজেক্ট ডিরেক্টর ভিক্টর জোসেফ, যিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে পদত্যাগ করেছেন। তালিকায় রয়েছেন চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডিং সিকোয়েন্সের মূল রূপকার আদিত্য রাল্লাপাল্লি। চন্দ্রযানের চাঁদে সফর সফট ল্যান্ডিং এর পেছনে প্রায় 25 টেরাবাইট টেস্ট ডেটা যাচাই বাছাই করার যে প্রধান কারিগর ছিল তার নেতৃত্বে ছিলেন আদিত্য। এছাড়া মহাকাশে কৃত্রিম উপগ্রহের ডকিং প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ স্পেডেক্স প্রজেক্টের ডিরেক্টরও ইস্তফা দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুয়েতে মার্কিন সেনা জমায়েতের উপর ইরানের বড় হামলা, রাডার ব্যবস্থা ধ্বংস, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল IRGC। আমরা ট্রাম্পকে খুন করব, তেহরানে ট্রাম্পের কফিন বন্দি ছবি সহ বিশাল বিলবোর্ড, বিশ্বজুড়ে তোলপাড়। হুতিকে নির্দেশ ইরানের, হরমুজের পর এবারে লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি। বিশ্বের কোন শক্তি হরমুজের মালিকানা কেড়ে নিতে পারবে না, ইরান। যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভ্যান্স। ভারতে 136 বছরের পুরনো মসজিদে নামাজ নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের ডাক। মহাবিপাকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, মিশন মাঝপথে রেখেই উধাও শতাধিক বিজ্ঞানী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।